প্রিয় পাঠকবৃন্দ, আমাদের 18তম সহকারী মৌলবী নিবন্ধন পরীক্ষার জন্য আমরা বলেছিলাম যে টোটাল 15টা ক্লাস নেব, তার মধ্যে 7-8টি ক্লাস আমরা নিয়েছি। আমরা জেনে থাকবো যে জানুয়ারির দিকে বা ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে আমাদের সহকারী মৌলবীর পরীক্ষা হতে যাচ্ছে, ইনশাআল্লাহ সব ঠিক থাকলে। তো তার আগে আমরা আমাদের আরবি শিখি কোর্সটা বা সহজে যাতে করে আমরা আরবি বলতে পারি সেই কোর্সটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমাদেরকে ভাইবা বোর্ডের পরীক্ষকগণ অনেক সময় আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করতে বলে। অনেক সময় 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট আরবিতে ক্লাস নিতে বলে। তো আপনি যেভাবে ক্লাসটি নেবেন সেই অভিজ্ঞতাটা আমরা এখানে আপনার তৈরি করে দিব ইনশাআল্লাহ। তো সবাই নিয়মিত রেগুলার ক্লাসগুলো করতে থাকুন। টোটালি আমরা 5টা ক্লাস নেব। 5টা ক্লাসের উপরে 3-5 15 15টি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে যে নতুন নতুন শব্দ প্রয়োগে কিভাবে আপনি শব্দ তৈরি করবেন। প্রথমে আসা যাক, এখানে একটা শব্দ রয়েছে কেতাবুন। কেতাবুন শব্দটা মানে হচ্ছে বই, কলামুন মানে একটি কলম, কুরসিয়ুন মানে একটি চেয়ার, বাইতুন মানে একটি ঘর, বাবুন মানে একটি দরজা, মেজবাহুন মানে একটি বাতি, জেদারুন মানে একটি দেয়াল, সারিরুন মানে একটি খাট। এই শব্দগুলোকে নির্ধারিত করতে বা নির্দিষ্ট করতে আমরা দুই ধরনের জমির বা সর্বনাম ব্যবহার করে থাকি। তো এগুলো ব্যবহার করার ক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় 4টি। টোটাল 4টি নির্দেশক ব্যবহার করা হয়। সেই 4টি নির্দেশকগুলোর পরিচয় সম্বন্ধে আমরা জানব। প্রথমে আছে এখানে এই দুটিকে একত্রে বলা হয় হচ্ছে নিকটবর্তী নির্দেশক, আর এই দুটি হচ্ছে দূরবর্তী নির্দেশক। এই দুটির মধ্যে একটি হচ্ছে মোজাক্কার, আর এই যে হাজা এবং জালিকা মোজাক্কার, এবং তিলকা ও হাজিহি এই দুটি হচ্ছে মুয়ান্নাস। এভাবে আমাদেরকে শব্দগুলো চয়ন করে পড়তে হবে। যেমন হাজা কিতাবুন, এই একটি বই, জালিকা কলামুন, উহা একটি কলম, হাজা কিতাবুন এই একটি বই, জালিকা কলামুন ওই একটি কলম, হাজা মসজিদুন এই একটি মসজিদ, জালিকা বাইতুন ওই একটি ঘর। এভাবে বাইতুন মানে ঘর, এভাবে আমাদেরকে পড়তে হবে। হাজা বাবুন এই একটি দরজা, জালিকা মেসবাহুন ওই একটি বাতি, হাজা জেদারুন এই একটি দেয়াল, জালিকা কুরসিয়ুন ওই একটি চেয়ার, হাজা বাইতুন এই একটি ঘর, হাজা কুরসিয়ুন ওই একটি। এভাবে প্রত্যেকটি হাজা কুরসিয়ুন এই একটি চেয়ার, জালিকা মসজিদুন ওই একটি মসজিদ, হাজা সারিরুন এই একটি খাট, হাজা জেদারুন এই একটি দেয়াল, জালিকা মিসবাহুন ওই একটি লাইট, জালিকা সারিরুন ওই একটি খাট, হাজা বাবুন এই একটি দরজা, জালিকা জেদারুন ওই একটি দেয়াল বা উহা একটি দেয়াল। এভাবে শব্দগুলোকে আমাদের চয়ন করতে হবে। এবার আসুন আরো কিছু নতুন শব্দ শিখি। নতুন শব্দগুলোর মধ্যে এখানে আছে গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা বা বিদ্যালয়, মিস্তরাতুন মানে হচ্ছে একটি রুলার, কুররাসাতুন মানে হচ্ছে একটি খাতা। এর আগে পড়ছিলাম কুরসিয়ুন, কুরসিয়ুন মানে একটি চেয়ার, আর কুররাসাতুন রতে তাসদীদ, কুররাসাতুন মানে হচ্ছে একটি খাতা, হুজরাতুন বা গুরফাতুন মানে কামরা। এর আগে পড়ছে বাইতুন মানে ঘর। তাহলে বলি আমার ঘর, বাইতি আমার ঘর। যদি বলি আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। যদি বলি হুজরাতি আমার ঘর, আমার কামরা, ইটস মাই কামরা, ইটস মাই, এভাবে যেভাবে আমরা বলবো। তো যখন আমরা বলবো হুজরাতি আমার কামরা, গুরফাতি আমার কামরা, ঠিক এরকম করে শব্দগুলোকে চয়ন করা হয়। এরপরে আসছে আহ সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন মানে একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, তাবিলাতুন মানে একটি টেবিল, নাফিজাতুন মানে একটি জানালা। এভাবে প্রত্যেকটি শব্দ, নাফিজাতুন মানে একটি জানালা। এবার আসুন হাজিহি মাদ্রাসাতুন, এই একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাবরাতুন। এই যে দেখুন মুয়ান্নাসের সাথে মুয়ান্নাসের সম্পর্ক, হাজিহি হা আসছে, মাদ্রাসাতুনে তা আসছে, তিলকা তা মুয়ান্নাসে তা, তিলকা মুয়ান্নাসে ব্যবহার করা হয়, জালিকা তিলকার মধ্যে সাবরাতুনে তা আসছে। তারা মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাসে ব্যবহার করা হয়। হাজিহি মাদ্রাসাতুন এই একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন ওই একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন এই একটি ঘর, তিলকা হাকিবাতুন ওই একটি ব্যাগ, হাজিহি কুররাসাতুন এই একটি খাতা, তিলকা তাবিলাতুন ওই একটি টেবিল, হাজি মিস্তারাতুন এই একটি রুলার, হাজিহি সাব্বুরাতুন এই একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিজাতুন। নাফিজাতুন মানে আমরা কি বললাম? জানালা। নাফিজাতুন মানে জানালা। তাহলে তিলকা নাফিজাতুন
ওই একটি ওহা একটি জানালা, হাজিহি তাবিলাতুন এই একটি টেবিল। এভাবে শব্দগুলোকে আমাদের চয়ন করতে হবে, বারবার পড়তে হবে। তিলকা মাসতুরাতুন ওই একটি রুলার, তিলকা কুররাসাতুন ওই একটি খাতা, হাজি হাকিবাতুন এই একটি ব্যাগ। ওই এবং এই। তারপর নতুন শব্দ আরো আসছে, কুফলুন মানে একটি তালা, কুফলুন মানে একটি তালা, কুফলুন মানে একটি তালা, সুন্দুকুন মানে একটি বাক্স, সুন্দুকুন মানে একটি বাক্স, মিফতাহুন মানে চাবি। মিসবাহুন মানে বাতি আর মিফতাহুন মানে চাবি, মনে রাখবেন মিসবাহুন মানে বাতি, মিফতাহুন মানে একটি চাবি। আর তারপরে মেজাল্লাতুন, মেজাল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, নাজ্জারাতুন, নাজ্জারাতুন মানে একটি চশমা, সাআতুন মানে একটি ঘড়ি, সাআতুন মানে একটি ঘড়ি। এইভাবে প্রতিটি শব্দ। মাহাজা এইটি কি? এবার নতুন কিছু প্রশ্ন করতেছি। আপনাকে বলবে যে বলুন তো, তার হাতে দিয়ে বলবে কলম, এটি একটি কলম, তাহলে এর আরবি কি? এটি কি? তখন আপনাকে বলতে হবে মাহাজা এটি কি, মাহাজিহি ওই এটি কি, উহা কি বা এটি কি। তারপরে মা জালিকা ওইটা কি বা উহা কি, মা তিলকা উহা কি বা ওইটা কি। তাহলে হাজা এবং জালিকা ব্যবহার করা হয় মুজাক্কারে, আহ হাজিহি এবং তিলকা ব্যবহার করা হয় মুয়ান্নাসে। আবারও বলছি, হাজা এবং জালিকা ব্যবহার করা হয় মুজাক্কারে, হাজিহি এবং তিলকা ব্যবহার করা হয় মুয়ান্নাসে। তাহলে ওহা কি, ওহা কি যদি বলি তাহলে মা জালিকাও বলতে পারি, মা তিলকাও বলতে পারি। মুজাক্কারের ক্ষেত্রে জালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে মা তিলকা। আর মুজাক্কারের ক্ষেত্রে মুজাক্কার নিকটবর্তীর কাছে মা হাজা, দূরবর্তীর কাছে মা হাজিহি। এভাবে শব্দগুলো আমাদেরকে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? প্রশ্নগুলো পড়ো। যেমন মা হাজা এইটি, এটি কি? তাহলে বলবো হাজা কিতাবুন এটি আল্লাহর, হাজা কিতাবুল্লাহ এটি আল্লাহর কিতাব, অথবা হাজা কিতাবুন এটি একটি বই। মাজালিকা ওইটা কি? হাজালিকা কলামুন, জালিকা কলামুন। মাজালিকা ওইটা কি মানে উহা কি, ইহা হচ্ছে নিকটবর্তী, এটা নিকটবর্তী, এটা দূরবর্তী, জালিকা। তাহলে উহা কি? উহা একটি কলম। মাহাজিহি উহা কি, ইহা কি বা এটি কি? মাহাজিহি এটি কি? তাহলে বলতে হবে হাজিহি মাস্তুরুন এটি একটি রুলার, মাস্তারাতুন এটি একটি রুলার। তারপর মা তিলকা এটা কি? বলতে হবে তিলকা সাব্বুরাতুন এটি একটি, মা তিলকা উহা কি? তিলকা সাব্বুরাতুন এটা একটি হয় ব্ল্যাক বোর্ড, ওটা একটি ব্ল্যাক বোর্ড। ছবি দেখে উত্তর করে নিতে হবে। মা হাজা এটা কি? তাহলে হাজিহি কুররাসাতুন, হাজা কুররাসাতুন, হাজা কুররাসাতুন। এভাবে প্রশ্নগুলো উত্তর করতে হবে। মা জালিকা এটা কি? এটা একটা ঘর দেখা যাচ্ছে, তাহলে ঘর বা বাড়ি দেখা যাচ্ছে, তাহলে বাইতুন। মা জালিকা উহা কি? জালিকা বাইতুন। মা তিলকা উহা কি? জালিকা তিলকা সাআতুন। মা হাজাটা কি? কুফলুন মানে তালা, তাহলে হাজা কুফলুন। মা জালিকা উহা কি? যদি তালা জেদারুন, তাহলে কি হবে? জালিকা জেদারুন। হাজিহি মানে চশমা, নাজ্জারাতুন মানে চশমা, তাহলে হাজিহি নাজ্জারাতুন। সাবি মিফতাহুন মানে চাবি, তাহলে হাজা আহ মিফতাহুন ইহা একটি চাবি। মা হাজা মানে ইহা কি, মা তিলকা মানে ইহা কি। তাহলে আমরা দেখলাম হচ্ছে ব্যাগ হলো, ব্যাগ হচ্ছে হাকিকতুন, হাকিকতুন মানে ব্যাগ, হাকিকতুন মানে ব্যাগ। তাহলে এইভাবে আমাদেরকে জানতে হবে হাকিকতুন মানে ব্যাগ। মসজিদুন, মসজিদুন মসজিদ, কার, তারপরে ছাতা। এভাবে প্রতিটি শব্দ। এই যে এখানে এই মাটা ফেলে দিবেন, দিয়ে এটার সাথে এটার আরবি, হাজার সাথে এটার আরবি, তেলকার সাথে এটার আরবি, হাজার সাথে আরবি। এভাবে দুজনে দুপাশে দাঁড়িয়ে থেকে বারবার পড়বেন এবং বলবেন। তারপর আসুন দারসুস সানি। জাদিদুন এবং জাহিদাতুনের মধ্যে পার্থক্য। জাদিদুন হচ্ছে পুরুষ মুজাক্কার, জাদিদাতুন হচ্ছে মুয়ান্নাস। জামিলুন মুজাক্কার, জামিলাতুন মুয়ান্নাস। সগীরুন মুজাক্কার, সগীরাতুন মুয়ান্নাস। তাহলে এগুলো অর্থ কি? জাদিদুন মানে নতুন, জামিলুন মানে সুন্দর, জামিলুন মানে সুন্দর, সগীরুন মানে হচ্ছে ছোট, সগীরুন মানে ছোট, কদিমুন মানে পুরাতন, কদিমুন মানে পুরাতন। এটা একই সাথে আমরা অপোজিট ওয়ার্ডও জানতে পারছি, নতুন পুরাতন। সুন্দর, তারপরে সগীরুন কাবিরাতুন, সগীরাতুন, সগীরুন সগীরাতুন, কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন, কাবিরুন কাবিরাতুন। এই যে এটা, এগুলো হচ্ছে মুজাক্কার, আর এই যে এটা হচ্ছে মুয়ান্নাস। এভাবে ব্যবহার করা হয়। আবারও দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারেন্স হওয়ার, ক্লিয়ার পরিষ্কার হওয়ার জন্য আরো খেয়াল করে দেখুন। এই যে এটা হচ্ছে মুজাক্কার, 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 মুজাক্কার। এখন জাদিদুনের সাথে জাদিদুন, খদিমুন এটার অপোজিট। আর এখানে খেয়াল করে দেখুন হচ্ছে কাবিরুন সগীরুন অপোজিট।
তারপরে হচ্ছে এগুলো মুজাক্কার, কাবিরুন আর সগীরুন মুজাক্কার, সগীরাতুন কাবিরাতুন মুয়ান্নাস। জাইয়্যিদুন মানে ভালো, জাইয়্যিদুন মানে ভালো, আর জাদিদুন মানে কি? জাদিদুন মানে নতুন, মনে রাখবেন। কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। যখন বলবেন হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাযা কুররাসাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন খাতা। দেখুন কিতাবুন মুজাক্কার, জাদিদুন মুজাক্কার, কুররাসাতুন মুয়ান্নাস, জাদিদাতুন মুয়ান্নাস। আশা করি বুঝতে পারছেন। দুটি করে শব্দ একত্রে পড়ো, অর্থ বলো। আলামুন জামিলুন, আলামুন জামিলুন। আলামুন মানে কি? হাকিকতুন মানে কি? হাকিকতুন মানে আমরা দেখলাম এখনই। হাদিকতুন, হাদিকতুন মানে কুফলুন মানে তালা, জাইয়্যিদুন মানে ভালো তালা, জাইয়্যিদুন ভালো তালা। হ্যাঁ, পড়ে ফেলুন। আলামুন জামিলুন পড়ে ফেলুন। তারপরে হাদিকতুন জামিলাতুন পড়ে ফেলুন। পড়ে ফেলুন, সমস্যা নেই। এভাবে তারপরে জামিলাতুন, জাদিদুন, জাদিদুন, মিরওয়াহাতুন, জাইয়্যিদাতুন, মিরওয়াহাতুন, জাইয়্যিদাতুন, মাদ্রাসাতুন, কাবিরাতুন, মসজিদুন কাবিরুন। এভাবে প্রতিটি শব্দ পড়বেন। মসজিদুন কাবিরুন বড় মসজিদ, হাজা মসজিদুন কাবিরুন ইহা একটি বড় মসজিদ। বাইতু সাগিরুন ছোট ঘর, তাহলে বাইতু। হুজরাতুন সাগিরাতুন ছোট্ট একটি কামরা। মেসবাহুন কাদিমুন পুরাতন, পুরাতন লাইট বা পুরাতন বাতি। সাআতুন কাদিমাতুন, সাআতুন কাদিমাতুন পুরাতন ঘড়ি। এভাবে প্রতিটি শব্দ পড়ে ফেলতে পারবেন। তারপরে আলামুন মানে একটি পতাকা, আলামুন মানে কি? একটি পতাকা। তাহলে কি বলবো? আলামুন জামিলুন মানে হচ্ছে একটি একটি সুন্দর পতাকা। জামিলুন মানে সুন্দর, জামিলুন মানে কি? সুন্দর। এই যে এখানে পড়লাম জামিলুন মানে সুন্দর, জামিলাতুন মানে সুন্দর, জামিলুন জামিলাতুন মানে সুন্দর। তাহলে জামিলুন মানে হলো সুন্দর, অথবা আলামুন মানে পতাকা। তাহলে জামিলুন, জামিলুন আলামা আলামুন জামিলুন মানে হচ্ছে একটি সুন্দর পতাকা। হাদিকতুন জামিলাতুন, হাদিকতুন মানে একটি বাগান, জামিলাতুন মানে সুন্দর, বাগানটি সুন্দর বা একটি সুন্দর বাগান। মেরওয়াহাতুন মানে পাখা, মেরওয়াহাতুন মানে পাখা, মেরওয়াহাতুন মানে পাখা। এভাবে প্রতিটি শব্দ আমাদেরকে পড়তে হবে। তারপরে এখানে আসছে আলিফ বা জিমের শূন্যস্থান উপযুক্ত শব্দ দিয়ে পূর্ণ করুন। মেজাল্লাতুন সাথে জাদিদুন দিতে পারেন, জামালুন দিতে পারেন, মেফতাহুন, কদিমুন দিতে পারেন। তারপরে এখানে কদিমুন আসছে, তাহলে আলাদা শব্দ দিতে পারেন। কি শব্দ? কলামুন কদিমুন, কুরসিয়ুন সগীরুন, জায়দাতুন আসছে, কুরসিয়াতুন সগীরাতুন। তারপর এখানে জায়দাতুন আসছে, জায়দাতুন, তাহলে মসজিদুন, মসজিদাতুন, মাদ্রাসাতুন, জাইয়াদাতুন। সাবুরাতুন আসছে, সবুরাতুন। এখানে আপনি যে কোনো শব্দ বসাতে পারেন। জাদিদাতুন, তারপরে জাইয়িদুন, মিফতাহুন, জাইয়িদুন, বাবুন, জাইয়িদাতুন। এভাবে প্রতিটি শব্দ। হুজরাতুন, এখানেও এমন একটা শব্দ নেবেন যা তা বিশিষ্ট হবে। এমন একটি শব্দ নেবেন যা এখানে মুজাক্কার হবে। এমন একটি শব্দ নেবেন যা এখানে মুজাক্কার বসবে। এখানে এমন একটি শব্দ নেবেন যা একটি মুয়ান্নাস হবে। এখানে এমন একটি শব্দ নেবেন মুজাক্কার হবে। এখানে এমন একটি শব্দ নেবেন মুয়ান্নাস হবে। এখানেও মুয়ান্নাস হবে, মুজাক্কার হবে, মুজাক্কার হবে। এভাবে এখানে মুয়ান্নাস হবে, এখানে মুয়ান্নাস হবে, মুজাক্কার হবে এটা। আবার এখানে আপনার এখানে মুজাক্কার হবে, আবার এখানে মুজাক্কার। এখানে মেজাল্লাতুন কি আছে? তা আছে, তার মানে এখানে অবশ্যই মুয়ান্নাস হবে। এইভাবে শব্দগুলোকে চয়ন করতে হবে। এ একটি নতুন বই, হাজা কিতাবুন জাদিদুন, হাজা কিতাবুন জাদিদুন। তারপরে আসছে হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি সুন্দর বই। ইহা একটি, জাদিদুন মানে কি? নতুন, তাই না? জাদিদুন মানে নতুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, ওহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। দেখুন এই যে মোজাক্কার, 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 তিনটা মোজাক্কার মিলে একত্র যখন আসছে হাজা কেতাবুন জাদিদুন, এই একটি নতুন বই। তিলকা মুয়ান্নাস, সাআতুন মুয়ান্নাস, জাদিদাতুন মুয়ান্নাস। যেখানে তা আছে, তিলকাও মুয়ান্নাস, সাআতুন মুয়ান্নাস। তো তিনটা মুয়ান্নাস একত্রে আসলে তিলকা সাআতুন জাদিদাতুন, এই একটি নতুন ঘড়ি, এই একটি সরি ওই একটি নতুন ঘড়ি বা উহা একটি নতুন ঘড়ি। জালিকা আলামুন, জালিকা উহা একটি, আলামুন, জালিকা মুজাক্কার, আলামুন মুজাক্কার, জালিকা আলামুন উহা একটি নতুন, উহা একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, তাহলে উহা একটি নতুন সুন্দর পতাকা। জামিলুন মানে সুন্দর পতাকা। এইভাবে প্রতিটি শব্দ লিখতে হয়। হাজিহি মিরওয়াহাতুন, হাজিহি মুয়ান্নাস, মিরওয়াহাতুন মুয়ান্নাস। হাজি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইদাতুন, জাইদাতুন, ইহা একটি সুন্দর পাখা। তিলকা হাকিবাতুন, হাকিবাতুন মানে ব্যাগ। তিলকা উহা সগীরাতুন মানে ছোট, ওই ব্যাগটি ছোট, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ।
তাহলে মন্নাস দিয়ে মন্নাস শব্দগুলোকে লিখতে হয়। হাজা বাইতুন সগীরুন, এই একটি ছোট ঘর। জালিকা মসজিদুন কাবীরুন, ওই একটি বড় মসজিদ। মুযাক্কার মুযাক্কার মুযাক্কার। হাজিহি মিজাল্লাতুন কাদিমাতুন, এই একটি পুরাতন ছাতা, ওই একটি পুরাতন ছাতা। হাজিহি, ও সরি হাজিহি, এই একটি পুরাতন ছাতা। এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, মুয়ান্নাস মুয়ান্নাস। তিলকা নাযরাতুন জাদিদাতুন, নাযরাতুন মানে চশমা, তাহলে তিলকা ওই একটি নতুন চশমা। হাজিহি হাজা সারিরুন, এই একটি খাট। জালিকা কুফলুন, ওই একটি তালা। তারপরে ফিরাশুন মানে একটি বিছানা। নতুন শব্দ শিখি, আবারও নতুন শব্দ শিখি। ফিরাশুন মানে বিছানা। কামিসুন মানে জামা, লিবাসুন মানে পোশাক। জামা আর পোশাক আলাদা, তাই না? তারপরে মিনদিলুন, মিনদিলুন মানে রুমাল, মিনদিলুন মানে রুমাল। বিসাদাতুন মানে বালিশ। কলানসুয়াতুন মানে টুপি। ইমামাতুন মানে হচ্ছে পাগড়ি। হিজাউন মানে একটি জুতা। হাজা মসজিদুন জাদিদুন, এই একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, এই একটি জাইয়িদুন মানে ভালো। তাহলে হাজা কুফলুন জাইয়িদুন, এই একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফাতুন, এই একটি নরম বিছানা। নাজিফাতুন নাজিফুন, তাই না? আহ এভাবে শব্দগুলোকে আমাদের পড়তে হবে। ফিরাশুন মানে কি? ফিরাশুন মানে একটি বিছানা। নাজিফাতুন, তিলকা হজরাতুন নাজিফাতুন, এভাবে প্রত্যেকটা শব্দ আমাদেরকে জানতে হবে। তিলকা কলানসুয়াতুন জাইদাতুন, ওই একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, এই একটি নতুন জামা। এভাবে প্রত্যেকটি শব্দগুলো জানতে হবে। তারপরে জালিকা হাজাউন সগীরাতুন, নাজিফুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। নাজিফুন মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে হাজা ফিরাশুন নাজিফুন, এই একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ওই একটি ওই একটি পরিষ্কার কক্ষ বা পরিষ্কার কামরা। জালিকা মিনদিলুন সগীরুন, এই একটি ছোট। মিনদিলুন মানে কি? কার। তাহলে একটি ছোট কার। এভাবে সরি, মিনদিলুন মানে রুমাল, এই একটি ছোট রুমাল। হাজা ইমামাতুন জাদিদাতুন, ইমামাতুন মানে হচ্ছে পাগড়ি। তাহলে এই পাগড়িটি নতুন, এই একটি পাগড়ি নতুন। এভাবে প্রতিটি শব্দগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে, জেনে জেনে আমাদেরকে পড়তে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। নাজিফাতুন মানে হচ্ছে পরিচ্ছন্ন, আর অসাখন বা অসিখাতুন মানে ময়লা। অসাখন অসিখাতুন মানে ময়লা। তাহলে জালিকা মিনদিলুন, এই যে শব্দটা জালিকা মিনদিলুন, জালিকা মিনদিলুন অসিখুন, এই একটি ময়লাযুক্ত রুমাল, এই একটি ময়লা রুমাল। সাবুখাতুন অসিখাতুন, হাজিহি সাব্বুরাতুন অসিখাতুন, এই শব্দগুলো আমাদেরকে জানতে হবে। তো আর এ পর্যন্তই আজকের ক্লাস। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্ট পর্যন্ত পড়লাম। পরবর্তী দিনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে ভালোর যে সুস্থতার শেষ নেই। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।